আনিপুর সমবায় সমিতির পরিকাঠামো উন্নয়নে 15 লক্ষ টাকার আর্থিক সহায়তার আশ্বাস সাংসদ কৃপানাথ মালার। সমিতির সভায় সংবর্ধিত সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়ক বিজয় মালাকার। সমবায় সমিতি থেকে শুধু চাল বন্টনই নয়, সমাজের অগ্রগতিতে অনেক কাজই করা সম্ভব বললেন সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়ক বিজয় মালাকার। সমবায় সমিতির মাধ্যমে শুধুমাত্র চাল বিতরণই নয়, সমাজের উন্নয়নে অনেক কাজ করাই সম্ভব। করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমির হোলসেল সমবায় সমিতির সহচরী প্রসঙ্গ উঠে আসলো তাদের প্রসঙ্গে। পেট্রোল পাম্প খুলতে চলেছে সহচরী। আমুলের মতো কোম্পানি সমবায় সমিতির দ্বারা পরিচালিত, তাই সঠিকভাবে আর উদ্যম নিয়ে কাজ করলে সমবায় সমিতির মাধ্যমে অনেক কাজ করা সম্ভব। শুক্রবার নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুর সমবায় সমিতিতে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির ভাষণে এই কথাগুলো বলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। তিনি বলেন, আনিপুর সমবায় সমিতি অনেক টানাপোড়েনের মধ্যেও দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে। বর্তমানে সমবায় সমিতির গুদামগৃহের অবস্থা একেবারেই নাজেহাল, তাই আনিপুর সমবায় সমিতির গুদামগৃহ নির্মাণের জন্য তিনি তার সাংসদ উন্নয়ন তহবিল থেকে 15 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছেন। সমিতির চেয়ারম্যান বিপ্লব বণিক বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য প্রদানকালে রাতাবাড়ী বিধায়ক বিজয় মালাকার কেন্দ্র ও রাজ্য সরকারের কাজকর্মে ভূয়সী প্রশংসা করে বলেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হওয়ার পর দেশ এবং রাজ্যের আমূল পরিবর্তন হয়েছে। আগের দিনে চালের অভাবে সাধারণ মানুষকে উপোস থাকতে হয়েছে, কিন্তু এখন আর সেই দিন নেই। আসামের মুখ্যমন্ত্রী এখন সফলভাবে ডাল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সমবায় সমিতির মাধ্যমে বিতরণের কর্মসূচি হাতে নিচ্ছেন। তাছাড়া অরুণোদয় প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্যের সরকার। অনেক সময় থেকে সভা চলছে, আমি লম্বা কিছু বলবো না। আলিপুর কোঅপারেটিভ সোসাইটির ইতিহাস প্রথম আমাদের অজিত কুমার দত্ত বলেছেন, বাকি কয়েকজনও বলেছেন, মহিলারাও বলেছেন। এই সোসাইটি একবার অবস্থা খুবই খারাপ ছিল, যাই হোক আজকে একটা ভালো অবস্থাতে এসেছে। কোঅপারেটিভ সোসাইটি অ্যাকচুয়ালি আমরা জানি যে খাদ্য যেটা আমরা আসাম গভর্নমেন্ট দেয় সেটাই ডিস্ট্রিবিউশন করি, কিন্তু আসলে কোঅপারেটিভ সোসাইটির ডিউটি খালি এটাই নয়। কোঅপারেটিভ সোসাইটি আমরা সবের মাথায় এটাই থাকে যে আমরা রেশন আসলে কোঅপারেটিভ সোসাইটি আনে এবং জেলার আনেই মানুষকে বন্টন করি। শুধু এটাই ডিউটি নয়, কিন্তু আমরা এই ধরনের মেন্টালিটি আছি। আমরা এখনো কোঅপারেটিভ সোসাইটি অনেক বড় বড় কাজ করতে পারি। আজকে যে আমরা আমুল দুধ খাই, এই আমুল দুধ কিন্তু কোঅপারেটিভের। আমুল একটা বিরাট বড় কোঅপারেটিভ এবং অল ইন্ডিয়াতে আপনারা দেখেছেন ঘরে ঘরে আমুলের দুধ আছে। ওই আমুল দুধ কিন্তু কোঅপারেটিভ সোসাইটি। আমরা ইউরিয়া ইউজ করি, ন্যানো ইউরিয়া। এটা একটা ইফকো কোম্পানি, ইফকো কোঅপারেটিভ আছে। এই কোঅপারেটিভে আমি নিজে গিয়েছি, মহারাষ্ট্রে আছে। আমি এই কোম্পানিতে গিয়ে দেখে এসেছি, বিরাট বড় বড় অঞ্চল জায়গা নিয়ে কোঅপারেটিভ আছে। কোঅপারেটিভের চেয়ারম্যান, এমডি, এমপ্লয়ি আছেন, অনেক বেশি পার্মানেন্ট এমপ্লয়ি আছেন। ওদের পেনশনও আছে, ওদের পিএফ আছে। বিরাট বড় দেখলে বলছেন বিরাট ইন্ডাস্ট্রি। আমি নিজে গিয়ে দেখে এসেছি। তো কোঅপারেটিভ অ্যাকচুয়ালি খালি চাউল দেওয়া নয়, অনেক বড় কিছু কাজ করতে পারে। তা আমি অনুরোধ করবো আজকে যারা চেয়ারম্যান বা সম্পাদক আছেন, আপনারা ওই ধরনের কিছু একটা চিন্তাধারা করেন যে অল্টারনেটিভ কি করা যায় আলিপুরে। এই আলিপুর এরিয়াতে কি ধরনের আরো কিছু করা যায়, যে ওই আমুল বা ইফকো টাইপের, এরা অনেক বড়। এরা কিন্তু ছোট থেকে আরম্ভ করেছিল, আলিপুর কোঅপারেটিভ সোসাইটির মতোই ছিল প্রথম। ইফকো আমার মনে 11 জন কৃষক মিলে স্টার্ট করেছিলেন এবং এই ইফকোর যারা এখনো মেম্বার আছেন সবাই কৃষক এবং ওরা আইএস অফিসারকে এমডি বানিয়ে রেখেছেন, এমপ্লয়ি বানিয়েছেন। মালিক কৃষক, আমাদের এমপ্লয়ি আইএস অফিসার। আইএস অফিসারকে তারা বেতন দেন এবং যে এমডি আছে এমপির সঙ্গে আমার দেখা হয়েছে, উনি আইএস অফিসার। উনি চাকরি করেন ওই কৃষকের কোম্পানিতে।
তো সব কৃষক মিলে এই ইফকো কোম্পানিতে বানিয়েছিলেন অনেক আগে, আজকে অনেক বড় হয়ে গেছে। এখন আপনার যে লিকুইড যেটা ন্যানো ইউরিয়া ওরা বানাচ্ছেন। ওই ধরনের কিছু চিন্তাধারা করলে এই কোঅপারেটিভ সোসাইটি ডেভেলপ হবে, আরো বেশি ডেভেলপ হবে। শুধু চাউল এনে মানুষকে দিয়ে এই সোসাইটিটা ডেভেলপ করা সম্ভব না, অল্টারনেটিভ কিছু বিজনেস করতে হবে। যেভাবে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ যেটা আছে, এটা একটা প্রোগ্রাম নিয়েছে, আমি ওদেরকে দিল্লি নিয়ে গিয়েছিলাম। একটা পেট্রোল পাম্প ওরা খুলছে, অনেক প্রসেস হয়ে গেছে, প্রায় 80% হয়ে গেছে। ওদের নিজের জায়গা আছে, একটা জায়গাও সিলেকশন হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ওনারা একটা পেট্রোল পাম্প পেয়ে যাবেন ওই কোঅপারেটিভ সোসাইটির নামে। তো ওই ধরনের কিছু অল্টারনেটিভ একটা ইনকামের সোর্স যদি আলিপুর কোঅপারেটিভ সোসাইটি আপনারা চিন্তাধারা করেন, আমি আছি, আমি এমএলএ আছি, আমরা হেল্প করবো আপনাদেরকে যতটুকু লাগে, যে অল্টারনেটিভ কিছু একটা করা যায় এখানে। যাই হোক, ওইভাবে কিছু কাজ করলে কোঅপারেটিভ সোসাইটি বহু অ্যাডভান্স হয়ে যাবে। এই ধরনের খালি কাজ করে যে গেলে এই ধরনেরই থাকবে, কারণ যাতে অল্প ইনকাম হয়, বেশি ইনকাম তো হয় না, ট্রেনিং উইনিং চার্জ অনেক খরচা চলে যায়। ওদিকে আপনারা মেনটেন করতে পারলেন, আজকে গোডাউনের অবস্থা খারাপ, সেটাও ঠিক করা সম্ভব হচ্ছে না, কারণ সোসাইটির ইনকাম নেই। ইনকাম কিন্তু অন্য কোনো রাস্তা দেখতে হবে, অন্য কোনো রাস্তায় ইনকাম করতে হবে, এই রাস্তায় ইনকাম হবে না। ওইদিকে আমরা আসি, আমরা হেল্প করব। এবং বিশেষ করে গোডাউনের কথা বলেছেন, আমি নিজে গিয়ে দেখেছি গোডাউনের অবস্থা খুবই খারাপ। এই গোডাউনের জন্য আমি আমার ফান্ড থেকে 15 লক্ষ টাকা দেবো, এবং গোডাউন আপনারা বানাবেন। এবং আমার ছোট ভাই বিজয় মালাকার আছে, এখানে আরেকটা বাউন্ডারি ওয়ালের ডিমান্ড করেছেন, ওকে আমি অনুরোধ করবো বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য। আমাদের এই অঞ্চলের বিশিষ্ট শ্রদ্ধেয় অজিত কাকু মহাশয় উপস্থিত, আলিগ্রার এই অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে যার অনেক বেশি অবদান, আমাদের আলিগ্রার আমাদের ফখরুল দা উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টি দুলছড়া মন্ডলের সাধারণ সম্পাদক কনক মুখার্জি, আশুদা, সঞ্জীব দা এবং এই কোঅপারেটিভ সোসাইটির সভাপতি, সেক্রেটারি থেকে ধরে এই কোঅপারেটিভ সোসাইটির যারা সদস্যরা আছেন। আজকে আপনারা সবাই আমাকে এবং কৃপাদাকে আপনারা এখানে ডেকে এনে সম্বর্ধনা দিয়েছেন এবং আপনাদের কোঅপারেটিভ সোসাইটির বিভিন্ন সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন। আমি অল্প আগে দেখেছি আমাদের কৃপাদা বক্তব্য রেখে গিয়ে আপনারা হয়তো ওনাকে ডিমান্ড জানিয়েছিলেন আপনাদের গোডাউনের কথা, আর কৃপাদা এই গোডাউনের জন্য 15 লাখ টাকা দিবেন উনি বলেছেন। আর বলেছেন যে আমার ছোট ভাই এমএলএ বিজয় মালাকার ও বাউন্ডারি যেটা আছে আপনাদের বাউন্ডারি করে দেবে। কৃপাদা যেভাবে বলেছে আমিও আপনাদেরকে বলে দিই, আপনাদের এই বাউন্ডারি আগামী দিনে আমিও করে দেব। আর সবচেয়ে বড় কথা হলো কোঅপারেটিভ সোসাইটির ইনকাম সম্বন্ধে আমাদের কৃপাদা বলেছে। সত্যিকার অর্থে আমরা যদি দেখি বিভিন্ন স্টেটে, বিশেষ করে গুজরাটে, এই কোঅপারেটিভ সোসাইটি শুধু চাউল ডাল মানুষকে দেয় না। এই কোঅপারেটিভ সোসাইটির থেকে বিভিন্ন রাজ্যে হাজার হাজার মানুষ জীবিকা নির্ভর হয় এই কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে। বিভিন্ন স্কিম, বিভিন্ন প্রজেক্ট সরকারের আছে। আর এই সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে এখানে আছে বলতে পারবেন, ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ইদানিং একটা ডিসিশন নিয়েছে, ভারতবর্ষে যত কয়েকটি কোঅপারেটিভ সোসাইটি আছে সব কয়েকটি কোঅপারেটিভ সোসাইটিকে নির্ভরশীল করে তোলার জন্য বিভিন্নভাবে বিভিন্ন স্কিম আগামী দিনে এই কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে ভারত সরকার চালু করতে যাচ্ছে।